করা খুবই সহজ এবং একদমই ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায়। এই টিকিয়াটা তৈরি করার জন্য আমি কোনো ধরনের কাবাব মশলা ব্যবহার করব না, একেবারেই ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ বুটের ডাল, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, এবং ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এখানে 1 কাপ পরিমাণ ভেজানো বুটের ডাল আছে। আপনাদের কাছে যদি অনেক বেশি সময় না থাকে সেক্ষেত্রে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে ডালটা দিয়েও আপনারা কাবাব তৈরি করতে পারবেন। তবে চেষ্টা করবেন ডালটাকে ভালোভাবে ভিজিয়ে তারপরে তৈরি করার জন্য, এতে করে এটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ বোনলেস চিকেন। এবার দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ডালটা। আপনি যতটুকু ডাল নেবেন তার ডাবল এখানে চিকেন নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বাজার থেকে কিনে আনা গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আপনারা যে কোনো তেলই দিতে পারবেন যেটা দিয়ে আপনারা রান্না করেন। দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর এখানে আদা রসুনটা একসঙ্গে আছে। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার হাঁড়িটা ধরে সরাসরি হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিব। হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে এবার অনবরত নেড়েচেড়ে 8 থেকে 10 মিনিটের মতো সব কিছু আমি একটু কষিয়ে নিব। আর চুলার আঁচটা অবশ্যই হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আর এভাবে কষানোটা আর হবে না। তো ভালোভাবে 8-10 মিনিটের মতো সব কিছু কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। এখানে চিকেন এবং ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার আপনারা অতটুকু পানি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু এখানে বোনলেস চিকেনটা ব্যবহার করা হয়েছে, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, তাই অনেক বেশি পানির প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেন এবং ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং এই পর্যায়ে চুলার আঁচটা আমার আছে মিডিয়াম লোতে। তো মিডিয়াম লো আছে সবকিছু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বেশ কিছুক্ষণ পরে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম এবং দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। যখন পানিটা টেনে যাবে এবং চেক করে নেবেন যে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, চিকেনটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে এবং এক্সট্রা পানিটা টেনে গেলে ওই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। একদম অতিরিক্ত টানাতে হবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা টাইট হয়ে যাবে। তো এবার আমি চুলা থেকে পুরো মিশ্রণটা নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এবার নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব। বেশ কিছুক্ষণ পরে এরই মাঝে কিন্তু এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ড্রাই হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি এবং এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিলাম। গ্রাইন্ডারের মধ্যে আমি অল্প করে কিছুটা টিকিয়ার পুরটা নিয়ে নিচ্ছি। সব কিছু এবার একসাথে হালকা করে আমি একটু গ্রাইন্ড করে নিব। অনেক বেশি মসৃণ করে গ্রাইন্ড করার কোনোই দরকার নেই, হালকা কিছুটা আস্ত দলা দলা থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু চিকেনটা খুবই সফট হয়, তো এটা খাওয়ার সময় একদমই খারাপ লাগবে না। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে সবটুকু টিকিয়ার মাংস ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এই রেসিপিতে নর্মাল বাজার থেকে কিনা গরম মশলার গুঁড়াটা ব্যবহার করলেই হবে, আলাদা করে কাবাব মশলা ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। একটা কাঁচা ডিম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। টিকিয়ার এই মিশ্রণটার মধ্যে চেষ্টা করবেন লেবুর রসটা ব্যবহার করার জন্য, এতে করে টিকিয়ার মধ্যে কোনো ধরনের ডিমের স্মেলও থাকে না আর টেস্টটাও ভালো আসে। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে যদি কোনো কারণে মনে হয় টিকিয়ার মিশ্রণটা বেশি নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা কিছুটা বিস্কিটের গুঁড়ো অথবা পাউরুটি ব্লেন্ড করে ব্যবহার করতে পারবেন। আর যদি মনে হয় কোনো কারণে টিকিয়ার মিশ্রণটা বেশি শক্ত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আরও একটা ডিম ব্যবহার করতে পারবেন একটা পারফেক্ট বাইন্ডিংয়ে আনার জন্য। আমার টিকিয়ার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি শক্তও না আবার অনেক বেশি নরমও না।
এবার আমি টিকিয়াটা তৈরি করে নিব। নর্মালি যেভাবে টিকিয়া বা কাবাব তৈরি করা হয় সেভাবেই তৈরি করে নিতে হবে। জাস্ট খেয়াল রাখবেন সাইডগুলো যেন কোনো কারণে ফাটা না থাকে, তাহলে কিন্তু ওই অংশটা থেকে খুলে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি সবগুলো টিকিয়া একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যারা এই টিকিয়াগুলো সংরক্ষণ করতে চাচ্ছেন তারা যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগের মধ্যে ভরে এগুলোকে স্টোর করতে পারবেন। আর যদি এরকম বক্সে রাখেন তাহলে প্রত্যেকটা লেয়ারে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে নেবেন, এতে করে একটা আরেকটার সঙ্গে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে প্রায় 3 মাসের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এখন টিকিয়াগুলোকে ভেজে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। টিকিয়া ভাজারও একটা নিয়ম আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে তেলটা অবশ্যই ভালোভাবে গরম করতে হবে। হালকা তেলে অনেক বেশি গাদাগাদি করে টিকিয়াগুলো কখনোই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু টিকিয়া খুলে আসার একটা ভয় থাকে। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে টিকিয়াগুলো দিবেন। এবার হাই হিটে সবগুলোকে ভেজে নেবেন। যেহেতু সব কিছু আগে থেকেই সিদ্ধ করা রান্না করা, তাই অনেক বেশি সময় ধরে ভাজার কোনোই প্রয়োজন নেই। তো আমি এভাবেই সবগুলো টিকিয়া ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন টিকিয়া। চিকেন দিয়ে তৈরি করা একদমই ঘরোয়া মশলায় আপনারা তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।